হ্যালো বন্ধুরা, স্কুল গ্যাং সিজন 3 এর 13তম পর্ব তো রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। মিরাজ আর শান্তর প্রশ্নচুরির মাস্টার প্ল্যান যে এমন চরমভাবে ফ্লপ খাবে সেটা কি কেউ ভেবেছিল? শাইলা সাথী প্রমাণ করে দিল যে রাজনীতিতে সে মিরাজের চেয়ে অন্তত 10 কদম এগিয়ে। মিরাজ ভেবেছিল রাতের অন্ধকারে প্রিন্সিপাল স্যারের রুমের তালা ভেঙে প্রশ্ন চুরি করে সে অনায়াসেই ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া হয়ে যাবে। দারোয়ানকে বিরিয়ানির লোভ দেখিয়ে কাজটা তারা হাসিলও করেছিল, কিন্তু সাথী আর তার গ্যাং আগে থেকেই যে এমন একটা মাস্টারমাইন্ড ফাঁদ পেতে রেখেছিল সেটা মিরাজের ধারণার বাইরে ছিল। হাতে নাতে একদম ভিডিও প্রমাণসহ ধরা পড়ার পর পুরো ক্লাসের সামনে মিরাজ আর শান্তর যে অপমান হলো সেটা ছিল এপিসোডের সেরা মুহূর্ত। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে কি হতে চলেছে? ভিডিও শেষে ডিরেক্টর আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, ওদের কি স্কুল থেকে বের করে দেওয়া হবে নাকি পুলিশের হাতে তুলে দেওয়া হবে? আমার প্রেডিকশন হলো স্কুল কর্তৃপক্ষ সরাসরি পুলিশের কাছে যাবে না, কারণ এতে স্কুলের সুনাম নষ্ট হবে। তবে মিরাজ এবং শান্তকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। প্রথমত, তাদের ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া ইলেকশন থেকে আজীবনের জন্য ব্যান করা হতে পারে এবং হয়তো কয়েক মাসের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হবে। এর ফলে শায়লা সাথী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাপ্টেন নির্বাচিত হয়ে যাবে। কিন্তু আসল খেলা তো এখানেই শুরু। মিরাজের মতো ইগোইস্টিক ছেলে এত বড় অপমান কিছুতেই হজম করবে না। আগামী পর্বে আমরা মিরাজের এক ভয়ঙ্কর রূপ দেখতে পারি। সাথীর এই চালের বদলা নিতে সে হয়তো এবার স্কুলের বাইরে কোনো বড় ষড়যন্ত্রের ছক কষবে। অন্যদিকে রাফসান ভাইয়ের লাশের রহস্যের যে ডার্ক প্লটটা চলছে সেটাও আগামী পর্বে আরও ভয়ঙ্কর দিকে মোড় নেবে। কে জানে রাফসানের এই লোকাল গ্যাংয়ের সাথে মিরাজের কোনো কানেকশন তৈরি হয়ে যায় কিনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিরাজ কি এবার সত্যি সত্যি স্কুল থেকে টিসি খাবে নাকি নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে ফিরে আসবে? কমেন্ট বক্সে ঝড় তুলুন আপনাদের মতামত দিয়ে। আর রিভিউটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী এপিসোডের ধামাকাদার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।